আবারও রাজ্যে গণপিটুনির ঘটনা। নদিয়ার কল্যাণীতে ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ নিয়ে যায় হাসপাতালে, সেখানেই মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের স্ত্রীর দাবি তার স্বামী নিরপরাধ। পুলিশ আরো আগে পৌঁছলে মারা যেত না তার স্বামী, এমনটাই অভিযোগ। মৃত যুবকের নাম তপন মণ্ডল, বাড়ি কল্যাণীর 4 নম্বর ওয়ার্ডে। পেশায় টোটো চালক ছিলেন মৃত তপন মণ্ডল। সূত্রের খবর, বুধবার কল্যাণীর 5 নম্বর পল্লী এলাকায় টোটো নিয়ে গিয়েছিল তপন, আর সেই সময় তাকে চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মলয়। মলয়, ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, আর তার জেরে মৃত্যু হলো যুবকের। ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো অনন্যা, যতই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হোক না কেন, সচেতনতা নিয়ে মানুষ কিন্তু এখনো পর্যন্ত প্রচারের আলোকে আসতে পারেননি। এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার মধ্যে অন্তত 3 জায়গায়, কখনো বাতকুল্লায়, কখনো চাকদায়, কখনো রানাঘাটে এরকম নানান রকম ঘটনা ঘটছে। চোর সন্দেহে তাদেরকে পেটানো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এরকম মৃত্যু মুখে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। শান্তিপুরেও এরকম ঘটনা অতীতে হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন তার প্রচার চালায়, কিন্তু চালালেও হয়তো সর্বক্ষেত্রে পৌঁছানো যাচ্ছে না। গতকালকে এই ঘটনাটি মর্মান্তিক ঘটনা, যেটা হয়েছে কল্যাণীতে 5 নম্বর পল্লী এলাকায়। সেখানে টোটো চালিয়ে নিয়ে যান যে তপন বাবু বলে একজন ব্যক্তি, এবং তিনি মূলত ওখানে বিকালের পরে যখন যান তখন ওখানকার মানুষজন সন্দেহ করেন সামান্য একটু ছাগল চুরিকে কেন্দ্র করে। অর্থাৎ তপন বাবুর উপরে আশঙ্কা হয় টোটো করে বুঝি তাদের বাঁধা ছাগল তুলে নিয়ে চলে যাবে, এইরকম একটা সন্দেহ তাদের মধ্যে ছিল। কিন্তু সেই সন্দেহের বশে যে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা হয়তো ভাবতে পারেনি অনেকেই, এবং তাকে গাছে বেঁধে সেই এলাকার মানুষজন, উত্তেজিত মানুষজন তাকে মারধর শুরু করে। কল্যাণী থানা পুলিশ কিন্তু যখনই খবর পায় তৎপরতার সঙ্গে সেখানে এসে তাকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসারত অবস্থায় মূলত মারা যায়। এটা গেল পুলিশ সূত্রে বা সাধারণ সূত্রে খবর পাওয়া, কিন্তু মৃতর যে স্ত্রী তিনি কিন্তু দাবি করছেন অন্য কথা। তিনি বলছেন ওই ঘটনাস্থল থেকে প্রথমত দেরি করে রেস্কিউ করার জন্য তার স্বামী ব্যাপক প্রহূত হয়েছে, এবং তাকে নিয়ে গিয়ে থানায় আবারও মারধর করা হয়েছে। পরবর্তীকালে তাকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে যদি প্রথমেই ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো হয়তো বা সে প্রাণে বাঁচত। যদিও এই ঘটনা অস্বীকার করেছে পুলিশ প্রশাসন, তারা বলছে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় মেডিকেল করার প্রয়োজন হয় আগে, তাই ঘটনাস্থল থেকে রেস্কিউ করে সোজা তারা প্রথমে জেএনএম হাসপাতালে নিয়ে গিয়েছে, তারপরে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায়। অর্থাৎ তার আগেই গণপিটুনির জন্যই এই মৃত্যু। যদি এখনো পর্যন্ত কিন্তু সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ হয়নি ওই মৃতের পরিবারের পক্ষ থেকে, এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত দোষীদের কিন্তু ধরা সম্ভব হয়নি। অনন্যা, অনেক ধন্যবাদ মলয় আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে অমানবিক একটি ঘটনা, সামান্য ছাগল চুরির অভিযোগে এক যুবকের মৃত্যু, গণপিটুনিতে মৃত্যু এক যুবকের। বুধবার কল্যাণীর 5 নম্বর পল্লী এলাকায় টোটো নিয়ে গিয়েছিল তপন নামে ওই যুবক, আর তারপরেই সেই ছাগল চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর করা হয় তাকে। আর এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। সেখান থেকে তপনকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হলে তারপরেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেটা পুলিশ খতিয়ে দেখবে, এবং পুলিশের প্রতি আমরা দায়ী করছি পুলিশকে। কেন ওনার এত সিরিয়াস অবস্থায় কেন আমাদের বাড়িতে ফোন করলো না? এবার আমরা আসা পর্যন্ত কেন ওনার হসপিটালে নিল না, কেন ট্রিটমেন্ট করলো না? আমাদের শুধু বারবার বার করে দিচ্ছে, আপনারা বাইরে যান, স্যার আসুক, তারপরে কথা হবে, স্যার আসুক, কথা হবে। আমরা তাও গেছি, আমাদের সামনে যেতে দেয় না। ও তখনই মৃত অবস্থায় কেন ওনার ওরকম রেখেছে? আমরা পুলিশকে দায়ী করছি। পুলিশ যেখান থেকে উদ্ধার করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, আর পুলিশের যেন শাস্তি হয়।